अभी सिचुएशन तो आप जानते हैं, 9 लोगों का मृत्यु हो गया, तो बाकी 80 लोगों को हमारा डिपार्टमेंट वाला जो ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो आसपास में वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। अभी तक एकदम ठोस कानून सामने नहीं आया, फॉरेंसिक होने के बाद ही हो सकता है। एक सवाल उठ रहा है कि पास में हेडक्वार्टर है, उसके बावजूद भी 9 लोगों की मौत होगी, जहाँ पे यहाँ पे 5 इंच रहता है, लेडर रहता है, इसके बावजूद भी ऐसा कैसे हो गया? वो सूचना मिलने के साथ साथ 1 मिनट के अंदर हमारा पूरा फायर फाइटर, हमारा ऑफिसर पहुंचा, इसलिए 80 आदमी को हम लोग बचा लिया, नहीं तो पूरा 100 आदमी इधर मर जाता आज। अच्छा, पूरा इतना पास में है तो तुरंत आ गया। हमारा सूचना मिलने के 1 मिनट के बाद हमारा ऑफिसर लोग आया, ফায়ার ফাইটার। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পাইল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। প্লাস্টিকের গেটগুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে, আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগাল, তারা বন্ধ করে দিন, এত নয়তো আমরা গিয়ে বন্ধ করবো। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো? ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম হোটেল সারা প্যান বেঙ্গলে চলেছে। অত্যন্ত দুঃখের যে এরকম একটা ঘটনা কলকাতায় ঘটলো, তার আগে তারাপীঠে ঘটলো, কিছুদিন আগে দিল্লিতে এরকম একটা হোটেলেই একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হলো 3 মাসে। আর বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিদেশি যারা, তাদের মৃত্যু হয়েছে। এটা আরো দুঃখের, অত্যন্ত দুঃখের। আমি অনুরোধ করব, কলকাতা তো নিশ্চয়ই, বাংলা তো নিশ্চয়ই, ভারতবর্ষ যে একটা এসওপি বানানো উচিত যে যারা হোটেল চালাবে তাদের কি কি থাকা উচিত, কি কি ফর্মালিটিস হোটেল, এবং তার থেকে বেশি হচ্ছে হসপিটাল। যেরকম গুজরাটের হসপিটালে ভয়াবহ কোভিডের সময় একটা অগ্নিকাণ্ড হলো, তারপর আমাদের আমৃতে হলো, এর আগেও হয়েছে, আমাদের স্টিফেন কোর্টে হয়েছে, ইরা স্ট্রিটে হয়েছে, ওই হোটেলে হলো। একটা এসওপি বানানো উচিত যে ফায়ার ডিপার্টমেন্ট কি কি দেখবে এবং রেগুলার ইন্টারভেলে কি কি দেখবে, এবং সেইটা দরকার। দেখুন, দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে। আমরা ইনিশিয়ালি উইদাউট ইন্সপেকশন বলতে পারবো না, ইন্সপেকশন টিম হয়েছে। আমরা আগেই একটা ঘটনা ঘটাতে যৌথ টিম তাকে গঠিত করেছি। এবার আমরা একটা পুরো অডিট, ইন্সপেকশন অডিট করছি গোটা কেএমসি এরিয়াতে, কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই। দিস হ্যাজ টু বি লুকড ইনটু আনস্ক্রুপুলাসলি। এবং সেকশন 199 তহত
we will close wherever the certificate of investment is not found, wherever major deviations are found, we will close them in India.